إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، فإن أصدق الحديث كلام الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. وقال تعالى: إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور. وعن أنس بن مالك رضي الله عنه قال: قال النبي صلى الله عليه وسلم لأبي: إن الله أمرني أن أقرأ عليك القرآن. قال: الله سماني لك؟ قال: الله سماك لي. فجعل أبي يبكي. قال قتادة رحمه الله: فأنبئت أنه قرأ عليه: لم يكن الذين كفروا من أهل الكتاب. وقال عليه الصلاة والسلام: خيركم من تعلم القرآن وعلمه। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে প্রতি জুমাবারের ন্যায় আজকেও জুমার সালাত আদায় করার জন্য জামে মসজিদে নিয়ে এসেছেন। সেজন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ। সালাতু সালাম বর্ষিত হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন শিক্ষক, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানব জাতির নেতা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উত্তম চরিত্র, সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাতু সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় উপস্থিতি, আমরা রমাদান মাসের মধ্যে অতিবাহিত করতেছি। রমাদান মাস কোরআন নাজিলের মাস। রমাদান মাস যেই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন, আর এটা প্রতি রাতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেন। রমাদান মাস বারাকাতময় মাস। রমাদান মাস যেই মাসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত বন্দেগী দ্বিগুণ হয়ে যেত, সেই মাসের মধ্যে আমরা অবস্থান করতেছি। ইনশাআল্লাহ চেষ্টা করব এই রমাদান মাস, যেহেতু কোরআন নাজিলের মাস, কোরআন সম্পর্কে, কোরআনুল কারীমের ফজিলত সম্পর্কে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের আমল কেমন ছিল এই রমাদান মাসে, সে বিষয়ে ইনশাআল্লাহ সংক্ষিপ্ত আকারে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন: শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান।
আল্লাহ তাআলা বলেন রমাদান মাস যাতে কোরআনুল কারীম নাজিল করেছি, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, যাতে কোরআনুল কারীম নাজিল করা হয়, হুদাল লিন্নাস, মানুষের জন্য হিদায়াত, অবাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এবং সত্য মিথ্যা থেকে বর্ণনা স্বরূপ। অর্থাৎ এই কোরআনুল কারীমের মাসে হেদায়েত পাবে মানুষ, সত্য মিথ্যার মধ্যে যে পার্থক্যের বিষয়বস্তু সেটাও মানুষ জানতে পাবে, কেউ যদি কোরআনুল কারীমের মাসটাকে যথাযথভাবে গুরুত্ব দেয়। প্রিয় উপস্থিতি, রমাদান মাস কোরআনুল কারীমের মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনুল কারীম তেলাওয়াত করে মানুষদেরকে শোনানোর জন্য আদেশ করেছেন। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন তেলাওয়াত করার আদেশ করেছেন, তাহলে অবশ্যই আমাদের উপরও আবশ্যক যে কোরআনুল কারীম তেলাওয়াত করতে হবে। আল্লাহ তাআলা বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ, হে নবী আপনি তেলাওয়াত করেন আপনার প্রতি যা ওহী করা হয়েছে, মিনাল কিতাবি, কিতাব থেকে, অর্থাৎ নবীর উপর কি ওহী করা হয়? কোরআনুল কারীম। তাহলে কোরআনুল কারীম তেলাওয়াত করতে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদেশ করলেন, উতলু, তুমি তেলাওয়াত করো, আদেশ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ, এরপর সালাত প্রতিষ্ঠা করো। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীল এবং মন্দ কাজ থেকে বিরত থাকে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার, আর আল্লাহ তাআলার জিকিরই হচ্ছেন সবচাইতে বড় জিকির, আল্লাহ তাআলার স্মরণই হচ্ছে সবচাইতে বড় স্মরণ। এ জায়গায় উদ্দেশ্য হচ্ছে সালাত, ইবাদতের জগতের মধ্যে থেকে সবচাইতে বড় ইবাদত হচ্ছে একটা সালাত, এই জায়গায় সালাতকে উদ্দেশ্য। তাহলে প্রিয় উপস্থিতি, এই আয়াতের ব্যাপারে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু মারফু সূত্রে একটি হাদিস বর্ণনা করেন। তিনি বলেন মাল্লাম তানতাহি সালাতু, যে ব্যক্তিকে সালাত বিরত রাখতে পারলো না, আনিল ফাহশাই ওয়াল মুনকার, মন্দ কাজ থেকে, অশ্লীল কাজ থেকে, লাম তাজিদুহু মিনাল্লাহি ইল্লা বু'দা, এই কোরআন তেলাওয়াত এই ব্যক্তির কেবলমাত্র আল্লাহ তাআলার থেকে দূরবর্তীতাই বৃদ্ধি করে, অন্য কোনো কিছু বৃদ্ধি করে না। তাহলে যে ব্যক্তি কোরআনুল কারীমের মাসে কোরআন তেলাওয়াত করলো, সালাত প্রতিষ্ঠা করলো, সালাত যে ব্যক্তিকে দূরে রাখতে পারল না অশ্লীল কাজ থেকে, মন্দ কাজ থেকে, সেই ব্যক্তির কপালে শুধু দুর্ভাগ্যতাই আসে, আল্লাহ তাআলার থেকে দূরবর্তীতাই তার কপালে কেবলমাত্র আসে, সেই ব্যক্তি আল্লাহ তাআলার রহমত থেকে দূরবর্তী হতে থাকে। তাহলে গুরুত্বপূর্ণ একটা বিষয়বস্তু সালাত। এরপরে ওলামাগণ আরো কথা বলেছেন, যে ব্যক্তিকে সালাত অশ্লীল কাজ থেকে, মন্দ কাজ থেকে দূরে রাখতে পারলো না, সেই ব্যক্তির যেন সালাতই হলো না। কেননা আল্লাহ তাআলা বলেন যে সালাত মানুষকে অশ্লীল কাজ থেকে, মন্দ কাজ থেকে দূরে রাখে, কিন্তু আমরা যেটা দেখতে পাই সালাতও পড়ি, যাবতীয় অপরাধও আমরা করে থাকি। তাহলে কিভাবে হলো যে আল্লাহ তাআলা যে কথা বললেন যে সালাত মানুষকে অশ্লীল কাজ থেকে, মন্দ কাজ থেকে দূরে রাখে, তাহলে তো এটা আমরা বাস্তবতা দেখতে পাচ্ছি না। তার মানে কি, আসলে যেইভাবে সালাতটাকে আদায় করা উচিত ছিল সেইভাবে আমরা সালাতটা আদায় করি না, বিদায় সালাত আমাদের কোনো উপকার করতেছে না, সালাত আমাদেরকে অশ্লীল কাজ থেকে, মন্দ কাজ থেকে দূরে রাখতে পারতেছে না। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদেশ করেছেন কোরআনুল কারীম তেলাওয়াত করতে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, হাদিসটি বুখারী মুসলিমের মধ্যে রয়েছে, যে তিনি বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিউবাইন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে বললেন ইন্নাল্লাহা আমারানি আন আকরা আলাইকাল কোরআন, আল্লাহ তাআলা আমাকে আদেশ করেছেন আমি যেন তোমার উপর কোরআন পাঠ করি। তার মানে এই জায়গায় দেখেন একটা গুরুত্বপূর্ণ বিষয়বস্তু, আল্লাহ তাআলা আদেশ করছেন কাকে? নবীকে। কাকে শোনানোর জন্য? একজন সাহাবীকে।
এই সাহাবীর মর্যাদাটা কেমন? তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাআল্লামুল কুরআনা মিনাল আরবাআতি, তোমরা চারজন ব্যক্তি থেকে কোরআনুল কারীম শিখো। এর মধ্যে থেকে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা ছিলেন একজন ব্যক্তি, অর্থাৎ কোরআনুল কারীমের হাফেজ ছিলেন তিনি। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে বললেন, তাআল্লামুল কুরআনা মিনাল আরবাআতি, চারজন ব্যক্তির থেকে তোমরা কোরআনুল কারীম শিখো। যায়েদ ইবনে সাবিত, এক নম্বর হচ্ছে যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু। এরপরে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু, আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু আনহু, এরা তিনজন। এরপর আরেকজন ব্যক্তি আছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, যাকে বলা হয় রাইসুল মুফাসসিরিন। এই চারজন ব্যক্তি থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনুল কারীম শিখতে বললেন, সাহাবীদেরকে উদ্বুদ্ধ করলেন। তাহলে আল্লাহ তাআলা আদেশ করলেন কাকে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। কাকে পাঠ করার শোনানোর জন্য? যে বিখ্যাত একজন সাহাবী হাফিজুল কোরআন, তাকে শোনানোর জন্য। তারপরে এই হাদিস দ্বারা আমরা আরো মাসালা ইস্তেমবাদ করতে পারি। শিক্ষক ছাত্রের কাছে শোনাতে পারে মুরাজাআর জন্য। একজন আরেকজনকে আমরা শোনাই না কোরআনুল কারীম, যেটি হিফজখানাতে আমরা দেখতে পাই। শিক্ষক ছাত্রকে শোনাচ্ছে, ছাত্র শিক্ষককে শোনাচ্ছে আর কি। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই পদ্ধতিটা পাওয়া যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা আমারানি আন আকরা আলাইকাল কুরআনা, আল্লাহ তাআলা আমাকে আদেশ করেছেন আমি যেন তোমার কাছে কোরআনুল কারীম পাঠ করে শোনাই। এরপরে সাহাবী দেখেন কেমন সাহাবী। সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহু সাম্মানি লাকা, আল্লাহ তাআলা কি আপনার কাছে আমার নাম উল্লেখ করে বলেছেন যে আপনি আমার কাছে তেলাওয়াত করে শোনাবেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ক্বালা আল্লাহু সাম্মাকা লি, হ্যাঁ আল্লাহ তাআলা তোমার নাম উল্লেখ করেছেন আমার কাছে, আমি যেন তোমার কাছে পাঠ করে শোনাই। এরপরে আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, ফাউনবিতু আন্নাহু ক্বারা আলাইহি লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব। অতঃপর কাতাদা রাদিয়াল্লাহু আনহু রাহিমাহুল্লাহ তিনি বললেন যে এরপরে আমাকে জানানো হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুর কাছে সূরা বাইয়িনা অর্থাৎ লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব এই সূরাটা পাঠ করে শোনান। তাহলে একজন আরেকজনে রমাদান মাসে কোরআন পাঠ করে শোনাতে হবে। এমনকি রমাদান ছাড়াও একজন আরেকজনকে কোরআন পাঠ করে শোনাতে হবে। কোরআন পাঠ করার গুরুত্ব অপরিসীম। এরপরে আমরা আরেকটি হাদিস জানতে পাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাসি বিল খাইরি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে বেশি দানশীল ছিলেন। মানুষের মধ্যে থেকে সবচাইতে বেশি দানশীল ব্যক্তি ছিলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর আল্লাহ নবী আরো বলেন যে ওয়াকানা আজওয়াদু মা ইয়াকুনু ফি রমাদান, আর তার দানশীলতা ছিল সবচাইতে বেশি রমাদান মাসে। হিনা ইয়ালকাহু জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাথে সাক্ষাৎ করতেন। ওয়াকানা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়ালকাহু কুল্লা লাইলাতিন ফি রমাদান, আর জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে প্রতি রাতেই সাক্ষাৎ করতেন। প্রতি রাতেই রমাদানের প্রতি রাতেই সাক্ষাৎ করতেন। তারপরে জিবরাইল ওয়াকানা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ইয়ালকাহু কুল্লা লাইলাতিন ফি রমাদান ইয়ারিদু আলাইহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কোরআনুল কারীম পেশ করতেন, অর্থাৎ তিনি তাকে শোনাতেন কোরআনুল কারীম। এরপরে ওয়াকানা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হিনা ইয়ালকাহু, আর যখন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করতেন, তখন আজওয়াদা বিল খাইরি মিনার রিহিল মুরসালাতি, আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রমাদান মাসে সবচাইতে বেশি দান করতেন। কেমন দানটা ছিল? এটা হচ্ছে প্রবল গতিতে যে বাতাস আছে সেই বাতাসের চেয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বেশি দ্রুত গতিতে দান করতেন। তাহলে রমাদান মাস, এই মাসে আবার দানও করতে হবে, কোরআনুল কারীমও তেলাওয়াত করতে হবে। এরপরে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে আরেকটি হাদিস রয়েছে যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ রমাদানে সাক্ষাৎ করতে আসলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। আর ফাতেমা রাদিয়াল্লাহু আনহার হাঁটার ভঙ্গিটা ছিল ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে হাঁটতেন তিনিও ঠিক ওরকম ভাবেই হাঁটতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আসলেন তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মারহাবান বিক, তোমাকে স্বাগতম, তোমাকে সুসংবাদ। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে একটু গোপনে কথা বললেন, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার সাথে গোপনে কথা বললেন। ফাকালাত, যে আসাররা ইলাইয়া, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সাথে কানে কানে একটু কথা বলে ফেললেন। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কি কথা বললেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ইন্না জিবরাইলা ইউআরিদুনিয়াল কুরআনা কুল্লা সানাতিন মাররাতান, নিশ্চয়ই জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতি বছর আমার কাছে কোরআনুল কারীম পেশ করে, প্রতি বছর কোরআনুল কারীম আমার কাছে পেশ করে থাকে রমাদান মাসে। ওয়া ইন্নাহু আরাদানি আল আমা মাররাতাইনি, আর এই বছর অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ রমাদানে তিনি কোরআনুল কারীম আল্লাহ নবীর কাছে দুইবার পেশ করলেন। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর যেই রমাদান ছিল সেই রমাদানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনুল কারীমকে দুইবার বা দ্বিগুণ পেশ করলেন। তারা দুইজনেই মুরাজা করলেন দ্বিগুণ করে। অন্য মাসে কি হতো, অন্য রমাদানে হতো একবার, আর যখন যেই রমাদানের পরে আল্লাহ নবী মৃত্যুবরণ করেন সেই রমাদানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আমিন আলাইহিস সালাম দুইবার কোরআনুল কারীম পেশ করেন। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কেন এটা হলো? তিনি বলতেছেন ওয়ালা উরাহু ইল্লা হাদারা আজালি, আমি এটা মনে করি যে আমার সময় হয়তো উপস্থিত হয়ে গেছে, মানে আমার মৃত্যুর সময় হয়তো একবারে নিকটবর্তী হয়েছে, এই জন্য হয়তো এই অবস্থাটা হয়েছে। দুইবার কোরআনুল কারীম তেলাওয়াত করে আমাকে জিবরাইল আমিন শোনান। এরপরে আয়েশা রাদিয়াল্লাহু আনহা যে কেঁদে দিলেন আর কি, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কেঁদে দিলেন। তিনি বুঝতে পারলেন যে হয়তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর সময় একেবারে নিকটবর্তী হলো। তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সান্ত্বনা দিচ্ছেন যে ইন্নাকি, যে নিশ্চয়ই তুমি, যে ইন্নাকি আহলি বাইতি লাহাকান বি, তুমি হচ্ছে আমার পরিবারের মধ্যে থেকে যে সবার আগে তুমি আমার সাথে সাক্ষাৎ লাভ করবে। এই যে এই কথাটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তার মানে এটা ইঙ্গিত করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর যে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তারপরেই মৃত্যুবরণ করেন, অর্থাৎ 6 মাস পরেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর 6 মাস পরেই ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মৃত্যু হয়। যেহেতু ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কেঁদে দিলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আরো সান্ত্বনা দিচ্ছেন যে শোনো ফাতেমা, তুমি কি এটা পছন্দ করো না? আলা তারদাইনা আন তাকুনি সাইয়্যিদাতি নিসাই আহলিল জান্নাহ, তুমি কি এটা পছন্দ করো না যে তুমি জান্নাতি নারীদের সর্দার হবে? এটা কি তুমি পছন্দ করো না? অন্য রায়াতে রয়েছে যে আলা তারদাইনা আন তাকুনি যে নিসাই আহলিল জান্নাহ সাইয়্যিদাতি নিসাই আহলিল জান্নাহ, তুমি কি এটা পছন্দ করো না যে মুমিন নারী সাইয়্যিদাতি নিসাইল মুমিনিন, মুমিন নারীদের সর্দার হবে? এটা কি তুমি পছন্দ করো না? এই কথা যখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা শুনতে পেলেন তখন তিনি হেসে দিলেন যে তিনি জান্নাতের নারীদের সর্দার হবেন। এরপরে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তাকে জিজ্ঞাসা করলেন যে রাসূল তোমাকে কি বলেছে? তখন তিনি বলেন নাই। যখন আল্লাহ নবী মৃত্যুবরণ করলেন এর পরবর্তীতে তিনি তাকে এই কথাগুলো বললেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে এই কথাগুলো বলেছেন, এই জন্য আমি হেসে দিছি, আর এই কথাগুলো বলেছেন যার কারণে আমি কান্না করেছিলাম। প্রিয় উপস্থিতি, এই যে রমাদান মাস আসলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল বেড়ে যেত, কোরআনুল কারীমও তেলাওয়াত বেড়ে যেত, এরপরে অনন্য ইবাদত বন্দেগী এবং দান সাদকার বিষয়বস্তুটাও অনেক থেকে অনেক গুণ বেড়ে যেত। এ হচ্ছে রমাদান মাসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদতের বিষয়বস্তু। এরপর কেউ যদি রমাদান মাসে কোরআনুল কারীমের ফজিলত, এখন কেউ যদি কোরআনুল কারীম তেলাওয়াত করে আল্লাহর রাস্তায় দান করে আল্লাহ তাআলা তাকে যা দান করেন এবং সালাত প্রতিষ্ঠা করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 2টি প্রতিদান দিবেন, তাকে 2টি পুরস্কার দিবেন। যেমনটি আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান
লান তাবুর। আর এটা এমন একটা ব্যবসা যেই ব্যবসার মধ্যে কোনো ধরনের লস নাই। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহ তাআলার কিতাব পাঠ করে, ওয়া আকামুস সালাহ, এবং সালাত প্রতিষ্ঠা করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়া, এবং আমি তাদেরকে যে রিজিক দান করেছি সেই রিজিক থেকে তারা গোপনে এবং প্রকাশ্যে দান করে, সচ্ছল অবস্থায় এবং অসচ্ছল অবস্থায় দান করে থাকে। ওয়া আকামুস সালাত ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়াতাই ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর, তারা এমন একটা ব্যবসার আশা পোষণ করে যেই ব্যবসা কখনো লস হবার নয়। লান তাবুর, যেই ব্যবসা কখনো কি হবে না, ধ্বংস হবে না, লস হবে না। আল্লাহ তাআলা এরপরে বলেন লিইউফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি, এটা হচ্ছে কেন, যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তাদের প্রতিদান পরিপূর্ণ দিতে পারেন, এরপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে আরো অতিরিক্ত যেন দিতে পারেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইটা পুরস্কারের ব্যবস্থা রেখেছেন, লিইউফিয়াহুম উজুরাহুম, যেন তিনি তাদেরকে তাদের পুরস্কার পরিপূর্ণভাবে দিতে পারেন, ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি, এবং যাতে করে তিনি তার পক্ষ থেকে আরো তাদেরকে অতিরিক্ত পুরস্কার দিতে পারেন, প্রতিদান দিতে পারেন। কেউ যদি ভালো কাজ করে তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অনেক গুণ বৃদ্ধি করে দিবেন। যেমনটি কুরআনুল কারীমের মধ্যে রয়েছে মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে ব্যক্তি কোনো একটা ভালো কাজ করলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ভালো কাজের বিনিময়ে তাকে একটা ভালো কাজ করলো 10টা প্রতিদান দিল। এমনকি এইভাবে আল্লাহ তাআলা যত চান তত বৃদ্ধি করতে পারেন। প্রিয় উপস্থিতি, তাহলে কুরআনুল কারীম তেলাওয়াত করা, সালাত প্রতিষ্ঠা করা, আল্লাহ তাআলা যা রিজিক হিসেবে দিয়েছেন সেটা আল্লাহর রাস্তায় ব্যয় করা, সেটা এমন একটা ব্যবসা যেই ব্যবসার কোনো লস নেই। তাহলে আমরা চেষ্টা করব কুরআনুল কারীম তেলাওয়াত করতে। কুরআনুল কারীম এর আরেকটি ফজিলত রয়েছে, কুরআনুল কারীম কেউ যদি তেলাওয়াত করে তাহলে সাকিনা নাজিল হয়, প্রশান্তি নাজিল হয়। আমরা একটা সুন্দর ঘটনা জানি যেটা বুখারীর মধ্যে রয়েছে, সাহাবী উসাইদ ইবনে হুদাইর রাদিয়াল্লাহু আনহুর ঘটনা। তিনি একদিন রাতে তার বাড়িতে কুরআনুল কারীম তেলাওয়াত করতেছেন, বাড়িতে উঠানের মধ্যে কুরআনুল কারীম তেলাওয়াত করতেছেন। এখন তো হয়তো আমরা দেখি না এই অবস্থাটা, বা বিশেষ করে যে আমরা দেখতে পাই যেদিকে হাওর এলাকা আছে সেই দিকে আমরা এই অবস্থাটা হয়তো এখনো গেলে হয়তো দেখা যাবে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী ঘরের উঠানে বা ঘরের সামনে তেলাওয়াত করতেছেন, পাশে বাঁধা ছিল একটা ঘোড়া, আর একটা বাচ্চা পাশে শুয়ে রয়েছে। বাচ্চার নাম ছিল ইয়াহইয়া, উসাইদ ইবনে হুদাইরের সন্তান ইয়াহইয়া পাশে শুয়ে ছিল। আর তিনি রাতে কুরআনুল কারীম তেলাওয়াত করতেছেন, সূরাতুল বাকারা পাঠ করতেছেন। সূরা বাকারা যখন পাঠ করেন তখন তার পাশে যে ঘোড়াটা ছিল এটা আনন্দে নাচতে লাগে, তেলাওয়াত করে আর সেটা আনন্দে নাচতে লাগে, মানে এই ঘোড়ার কাছে খুব তেলাওয়াতটা খুব ভালো লাগে। এইভাবে যখন নাচতে শুরু করে না, এমনভাবে নাচা শুরু করলো তিনি ভয় পেয়ে গেলেন, হয়তো কি এই ঘোড়াটি তার বাচ্চার উপর আয়সা পতিত হয়ে যাবে বা বাচ্চাকে একবারে পিষে ফেলবে, এরকম তিনি আশঙ্কা করলেন। তারপরে তিনি কি করলেন, তেলাওয়াত বন্ধ করে ফেললেন। এইভাবে তেলাওয়াত করলেন, আবার তেলাওয়াত শুরু করলেন, দেখতেছে ঘোড়াটা আবার কি করতেছে, এইভাবে লাফাতে লাগলো, নাচতে লাগলো এইভাবে। তারপর তিনি আবার কোরআনুল কারীম তেলাওয়াত বন্ধ করে দিলেন। এইভাবে ঘটনাটা 3 বার ঘটে। কোরআন তেলাওয়াত করে ঘোড়া লাফাতে থাকে, আবার তিনি তেলাওয়াত বন্ধ করে দেন, আবার কোরআন তেলাওয়াত করে আবার ঘোড়া লাফাতে থাকে। এরপরে আবার তিনি কোরআন বন্ধ করে দেন, তারপরে ঘোড়াটাও লাফানো বন্ধ করে দেয় আর কি। এইভাবে 3 বার ঘটনা ঘটে। এরপরে তিনি আসমানের দিকে তাকিয়ে দেখেন যে বাতির ন্যায় আলো ঝলকাচ্ছে আর কি, আসমানের দিকে মেঘমালার ছায়াতে আলোর ন্যায় বা বাতির ন্যায় কিছু জিনিস যেমন ঝলকাচ্ছে আর কি, এরকম দেখতে পেলেন। এই অবস্থা দেখে তিনি সকাল সকালে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে গেলেন। সাহাবী উসাইদ ইবনে হুদাইর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে গেলেন। চলে যাওয়ার পরে আল্লাহ নবীর কাছে ঘটনা বর্ণনা করেন। আল্লাহ নবী, রাতে তো এই অবস্থা হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি তেলাওয়াত করতে থাকতে। তখন সাহাবী বলতেছেন, আল্লাহ নবী, আমি এই আশঙ্কা করলাম এই ঘোড়াটি হয়তো আমার বাচ্চাকে একবারে পিষে ফেলবে, মেরে ফেলবে, পদদলিত করে ফেলবে। এই আশঙ্কায় আমি তেলাওয়াত বন্ধ করি, আবার তেলাওয়াত আবার চালু করি, এরকম অবস্থা হচ্ছে। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যদি উসাইদ ইবনে হুদাইর, তুমি যদি এটা তেলাওয়াত করতেই থাকতে তাহলে সকাল পর্যন্ত
এই মালাইকারা, মানে এটার মধ্যে মালাইকা ছিল আর কি, সকাল পর্যন্ত এই অবস্থাটা হতো, আর মানুষের এই অবস্থাটাও দেখতে পেলো, মানে কি সাকিনা নাজিল হচ্ছে আর কি। তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উসাইদ ইবনে হুদাইর, তুমি কি জানো ওই যে মেঘবালাতে তুমি যে আলো জলকাতে দেখলে, নূর জলকাতে দেখলে, এটা কি ছিল, তুমি কি দেখতে জানো? তখন তিনি বললেন যে না আল্লাহ নবী, আমি তো জানি না। তখন তিনি বললেন, এটা হচ্ছে এই আলোর মধ্যে মালাইকারা আসছিল, মালাইকা এই মেঘমালার ছায়াতে নিচের দিকে নামতেছিল, মালাইকারা তোমার কোরআনের স্বর শুনে তারা তোমার নিকটবর্তী হওয়ার চেষ্টা করলো। তাহলে প্রিয় উপস্থিতি, এই হাদিস দ্বারা আমরা কয়েকটা বিষয়বস্তু জানতে পাই। সেটা কি, কারো যদি সুন্দর কণ্ঠ থাকে তাহলে কোরআনুল কারীম তেলাওয়াত করবেন, তাহলে সাকিনা নাজিল হবে। কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে মালাইকারা উপস্থিত হয়, যেমনটি আমরা অন্য আয়াতে জানতে পাই, ইন্না কোরআন আল ফাজরি কানা মাশহুদা, নিশ্চয় ফজরের কোরআন এটা হচ্ছে মালাইকা উপস্থিতির সময়। তাহলে কোরআন তেলাওয়াত শুনে মালাইকারা কি করে? নেমে আসে, মালাইকারা কোরআনুল কারীম তেলাওয়াত শুনতে নেমে আসে, এটা আমরা জানতে পারলাম। এখন একটা প্রশ্ন চলে আসতে পারে, তাহলে ওটা তো সাহাবীর যুগের আমল ছিল, এখনো কি এই সাকিনা নাজিল হতে পারে? হ্যাঁ, এখনো সাকিনা নাজিল হতে পারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, তিনি বলেন, মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম ইল্লা হাফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমাহ, যে কোনো একটা মজলিস, মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, আল্লাহর ঘরসমূহের মধ্যে থেকে কোনো একটা ঘরে একটা দল একত্র হলো, জমাবদ্ধ হলো, মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ, তারা আল্লাহ তাআলার কিতাব তেলাওয়াত করে, আল্লাহ তাআলার কিতাব পাঠ করে, ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম, এবং তারা পরস্পর পরস্পরের মধ্যে এটাকে যে মুদারাসা করে, পরস্পর পরস্পরের মধ্যে মুমারাসা করে, পরস্পর পরস্পরের মধ্যে এটা একজন আরেকজনকে এই ব্যাপারে জিজ্ঞাসা করে, আরেকজন আরেকজনকে এই ব্যাপারে জিজ্ঞাসা করে, অর্থাৎ কুরআনুল কারীম সম্পর্কে নিয়ে তারা পরস্পর আলোচনা করতে থাকে। ইয়াদরুসুনা কিতাবাল্লাহ, তাহলে কি হবে? ইল্লা গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযারাত আলাইহিমুস সাকিনা ওয়া হাফাতহুমুল মালায়েকা ওয়া যাকারাহুমুল্লাহ ফি মান ইনদা। তাহলে চারটা বিষয় হয়, মালায়েকা তাদেরকে ডেকে ফেলে, রহমত তাদেরকে ডেকে ফেলে, এরপরে তাদের উপর প্রশান্তি নাজিল হতে থাকে। এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত ব্যক্তিদেরকে নিয়ে তার সুউচ্চ আসনে তাদেরকে নিয়ে কথা বলতে থাকে, যে বান্দারা আমার গুণকীর্তন করতেছে। এরপরে আমরা আরেকটি হাদিস জানতে পাই, কোনো একটা মজলিস বসলো, সেই মজলিসে মালাইকারা গেড়ে ফেলে, ডেকে ফেলে, মালাইকা ডেকে ফেলে, এইভাবে একেবারে উপর পর্যন্ত যায়, আসমান পর্যন্ত চলে যায় মালাইকাদের অবস্থানটা। এরপরে মালাইকাদেরকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন যে আমার বান্দাদেরকে কোন অবস্থায় রেখে এসেছ? তখন তারা বলে, আপনার জিকির আজকাররত অবস্থায় তাদেরকে আমরা রেখে এসেছি। তখন আল্লাহ তাআলা মালাইকাদেরকে বললেন, তারা কি আমাকে দেখেছে? তখন মালাইকা বলেন, না, আপনাকে তো তারা দেখেন নাই, তবে আপনার শাস্তির তারা ভয় করে, এই জন্য তারা তাকে নিয়ে আলোচনা করে, আপনাকে নিয়ে মুবারাসা করে, আপনার জিকির আজকার করতে থাকে। তখন আল্লাহ তাআলা বলেন, যাও তাদেরকে সুসংবাদ দিয়ে দাও, আমি তাদেরকে ক্ষমা করে দিলাম। প্রিয় উপস্থিতি, খুব গুরুত্বপূর্ণ হাদিস, এটা হচ্ছে ইলমি মাজলিসে বসার একটা গুরুত্বপূর্ণ হাদিস, এবং ইলমি মাজলিসে বসলে কি ফায়দা হয় সেই ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা। তাহলে ইলমি মাজলিসে কেউ যদি বসে তাহলে তার উপর সাকিনা নাজিল হয়। এরপরে কোরআন শিখা, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়বস্তু। পৃথিবীর মধ্যে সবাই হচ্ছে অভিশপ্ত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আদ-দুনিয়া কুল্লুহা মালউনুন ইল্লাল আলিম ওয়াল মুতাআল্লিম, দুনিয়াতে যারা রয়েছে সবাই হচ্ছে অভিশপ্ত, তবে আলেম এবং মুতাআল্লিম অর্থাৎ ছাত্র এবং শিক্ষক, বা যারা ইলম অর্জন করে এবং যারা ইলম মানুষের কাছে বিতরণ করে, তারা ব্যতীত, তাহলে পৃথিবীতে মধ্যে যত মানুষ রয়েছে তারা কি অভিশপ্ত, ব্যতীত কারা? আলেম এবং মুতাআল্লিম, ছাত্র এবং শিক্ষক, যারা দার্স দেয় এবং যারা দার্সের মধ্যে বসে, তাদের শ্রেষ্ঠত্ব আল্লাহ নবী বর্ণনা করলেন। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে তোমাদের মধ্যে থেকে সর্বোত্তম তারাই যারা কুরআনুল কারীম শিখে এবং অন্যকে
শিক্ষা দেয়। প্রিয় উপস্থিতি, এই হাদিসটার সাথে আমরা আমাদের সাথে একটু সমন্বয় করি আমাদের অবস্থানটা, আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একটা হাদিস বললেন, এই হাদিস আমাদের মধ্যে আমল আছে কিনা। আমরা তো সবাই নিজেদেরকে মুসলিম বলে দাবি করি, হয়তো এই জায়গায় অনেক মানুষ আছে কোরআনুল কারীম পড়তেই পারে না, কোরআনুল কারীম পড়তেই পারে না। আমরা নিজেদেরকে কোরআন এবং সুন্নাহর অনুসারী বলে দাবি করি, আমরা নিজেদেরকে আহলুল হাদিস বলে দাবি করি। আমাদের মধ্যে এই বৈশিষ্ট্যটা আছে কিনা। আমরা অধিকাংশই কোরআনুল কারীম পড়তেই পারি না, কোরআনুল কারীম পড়তেই পারি না। অথচ কোরআনুল কারীম এই রমাদান মাসটা আপনাদের জন্য নাজিল হয়েছে, কোরআনুল কারীম শিখবেন, কোরআনুল কারীমকে নিয়ে অনুধাবন করবেন, কোরআনুল কারীমের অর্থ বোঝার জন্য চেষ্টা করবেন। কিন্তু আমরা কতটুকু গুরুত্ব দিয়ে এই কোরআনুল কারীমটা শিখতেছি। আমরা নিজেদেরকে মুসলিম বলে দাবি করতেছি, অথচ আমাদের প্রধান যেই উৎস, ইসলামী শরীয়তের প্রধান যেই উৎস, সেটা সম্পর্কে আমাদের জ্ঞান নাই, অজ্ঞ। পড়তেই পারি না, বুঝবো কখন? পড়তেই পারি না। আমাদের অবস্থাটা এই আর কি। আমরা আহলুল হাদিস বলে নিজেদেরকে দাবি করি, আমাদের অবস্থা আমরা কোরআন পড়তে পারি না। তোমাদের জন্য দীক্ষার আহলুল হাদিস, আহলুল হাদিস এদেরকে বলা হয় না। আহলুল হাদিস কাদেরকে বলা হয়? ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি আহলুল হাদিসদেরকে ব্যাপারে বলতে গিয়ে তিনি বলেন, আহলুল হাদিস আলামুন নাসি বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া আতবাউহুম লাহু। আহলুল হাদিস তাদেরকে বলা হয় যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে সবচাইতে বেশি জানে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচাইতে বেশি অনুসরণ করে, এরা হচ্ছে আহলুল হাদিস। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি আরো বলেন আহলুল হাদিস কাদেরকে বলা হয়? আহলুল হাদিস হুম আসাদুন নাসি ইত্তিবাআন লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া বু'দান আনিশ শিরকি ওয়াল বিদআতি। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেন যে আহলুল হাদিস হচ্ছে তারা যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচাইতে বেশি অনুসরণ করে, এমনকি শিরিক এবং বিদআত থেকে তারা সবচাইতে বেশি দূরবর্তী থাকে। তাহলে দেখেন তো আমাদের মধ্যে আসেনি, শিরিকও আমাদের মধ্যে লিপ্ত, জ্ঞান অর্জন করি না, শিরিক সম্পর্কে আমাদের অজ্ঞতা অনেক রয়েছে। আমাদের সমাজে রয়েছে কি অনেক কুসংস্কার রয়েছে, যেইগুলা শিরিক, সেইগুলোর ব্যাপারে আমাদের জ্ঞানই নাই, এগুলা থেকে আমরা বিরত থাকি না। আমরা নিজেদেরকে সুন্নাতের অনুসারী বলে দাবি করি, রাসূলের সুন্নাহ মানি, কিন্তু আমাদের মধ্যে অনেক অপসংস্কৃতি বিদ্যমান রয়েছে। আমরা বলি এটা খাওয়া যাবে না, কিন্তু আমাদের শাহওয়াতের কারণে আমাদের প্রবৃত্তিকে অনুসরণ করে আমরা কি করি, অনেক অবৈধ কাজকে জানার পর আমরা কি করি, এটা মানি না। আমরাই ওই জায়গাতে লিপ্ত রয়েছি, অনেক কাজ করা হারাম, সেইগুলা কাজ আমরা নিজেরাই করতেছি। আমরা আমাদের মধ্যে, এটা হচ্ছে আমরা নিজেদের মধ্যে রাখি বিষয়বস্তুটা, এটা বলা হয় মুহাসাবাতুন নাফস। আমরা আমাদের নিজেদের হিসাব নিকাশ নিজেরাই করি, আত্মসমালোচনা যেটাকে বলা হয়ে থাকে। এটার সাথে হাদিসের সাথে আমরা আমাদের মিল রাখো, তাই আমরা দেখি তো। এরপর দেখেন ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তিনিও আহলুল হাদিসের একটা সংজ্ঞা দিচ্ছিলেন। তিনি বলতেছেন যে লাম ইয়াকুনু আহলুল হাদিস ফালা আদরি মানহুম। তিনি একটা প্রেক্ষাপটে তিনি আহলুল হাদিসদের ব্যাপারে বলতেছেন যে এই সমস্ত ব্যক্তিরা হচ্ছে কেবলমাত্র আহলুল হাদিস, এদের ছাড়া আহলুল হাদিস কারা আমি জানি না। তার সময়ে একটা ফিতনা ঘটে বা ফিতনার আবির্ভাব হবে, সেটা হচ্ছে কালাম শাস্ত্র নিয়ে, অর্থাৎ যুক্তিবিদ্যা সেই সময় বেশি একবারে ছিল। মানুষ কোরআন এবং সুন্নাহ না শিখে তারা যুক্তিবিদ্যাতে লিপ্ত ছিল, যুক্তি দিয়ে তারা আল্লাহকে প্রমাণ করার চেষ্টা করত, অথচ কোরআন এবং সুন্নাহ পড়তো না। মানুষের মধ্যে সেই ফিতনাটা খুব বেশি দেখা দিচ্ছিল। তখন তিনি বললেন যে যে কোরআন এখন পর্যন্ত ধরে রেখেছে, সুন্নাহকে এখন পর্যন্ত ধরে রেখেছে, এটা আমি আহলুল হাদিস ছাড়া অন্য কাউকে আমি জানি না। তাহলে দেখেন তিনি বললেন আহলুল হাদিস অর্থাৎ যারা কোরআন এবং সুন্নাহকে মানে এবং শিরিক বিদআত থেকে দূরে থাকে, তারাই হচ্ছে কি আহলুল হাদিস। এরপরে দেখেন ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহকে সুন্নাহর ইমাম বলা হয়ে থাকে। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহকে সুন্নাহর ইমাম বলা হয়ে থাকে। তিনি তার একটা গ্রন্থ রয়েছেন যে শারহ উসুলুস সুন্নাহ, উসুলুস সুন্নাহর মূলনীতি, এই ব্যাপারে তার একটা গ্রন্থ রয়েছে। তিনি এই মধ্যে অনেক বিস্তারিত আলোচনা করেছেন। সুন্নাহ মানে হচ্ছে কি তাওহীদ, সুন্নাহ মানে তাওহীদ।
তাওহীদই হচ্ছে সুন্নাহ। এই দুটো একটা একটার বিপরীত হতে পারবে না। সুন্নাহ তাওহীদের বিপরীত হবে না এবং তাওহীদ সুন্নাহর বিপরীত হবে না। তার সময় আরেকটা ফিতনা দেখা দিচ্ছিল যে তিনি সুন্নাহর ইমাম ছিলেন, অর্থাৎ তাওহীদের ইমাম ছিলেন। এটা প্রমাণ করার জন্য তার জীবনের একটা ঘটনা আমরা জানতে পাই যে সেই সময় যে বাদশাহ মানুষদেরকে বাধ্য করত তারা যেন বলে কুরআনুল কারীম হচ্ছে আল্লাহ তাআলার মাখলুক, এই কথা যেন তারা বলে। সেই সময় অধিকাংশ আলেমের পতন ঘটেছিল, অর্থাৎ তারা এই শাসকের নির্যাতনে পড়ে তারা বলেই ফেলেছিল কুরআনুল কারীম হচ্ছে আল্লাহ তাআলার মাখলুক। কিন্তু ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তিনি এতে মাথা নত করেন নাই। তিনি এটা বলেন নাই যে কুরআনুল কারীম হচ্ছেন আল্লাহ তাআলার মাখলুক, বরঞ্চ তিনি বলেছেন কি কুরআনুল কারীম কালামুল্লাহ, কোরআন হচ্ছে আল্লাহ তাআলার কালাম। সুতরাং প্রিয় উপস্থিতি, তাকেই বলা হয় যে সুন্নাহর অনুসরণ। তিনি কিভাবে সুন্নাহকে অনুসরণ করতেন? কোরআন যে আল্লাহ তাআলার কালাম, এ ব্যাপারে কোরআনুল কারীমে অনেকগুলা দলিল রয়েছে। কোরআনুল কারীমে অনেক দলিল রয়েছে। প্রিয় উপস্থিতি, আমরা বলে আসছিলাম যে কোরআন যে ব্যক্তি শিখে এবং যে শিখায় তাদের ফজিলত, এর মধ্যে থেকে আমরা একটা ঘটনা বর্ণনা করলাম। প্রিয় উপস্থিতি, কেউ যদি কোরআনুল কারীম তেলাওয়াত করে তাহলে তার প্রত্যেকটা হরফে 10টি নেকি পাওয়া যায়। হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু 10 হাসানাত ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুল আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া মিমুন হারফুন ওয়া লামুন হারফুন। যে ব্যক্তি আল্লাহ তাআলার কিতাব থেকে একটি হরফ পাঠ করবে সেই ব্যক্তির জন্য প্রত্যেকটা হরফে রয়েছে 10টা নেকি। সাহাবী বলতেছেন যে আমি এটা বলি না আলিফ লাম মিম, এই যে 3টা শব্দ এই জায়গায়, এই 3টে মিলে একটা শব্দ একটা হরফ, এটা আমি বলি না, বরঞ্চ একটা আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। তাহলে কুরআনুল কারীমের প্রত্যেকটা হরফে 10টি করে নেকি পাওয়া যায়। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি হাদিস, যে ব্যক্তি কুরআনুল কারীম পাঠ করে সেই ব্যক্তি হচ্ছে আল্লাহ তাআলার পরিবারের অন্তর্ভুক্ত, এমনকি সেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ ব্যক্তি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহি আহলিনা, যে নিশ্চয় আল্লাহ তাআলার কিছু পরিবার রয়েছে, মিনান নাসি, মানুষদের মধ্য থেকে। ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস ক্বালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা বলল আল্লাহ রাসূল তারা কারা? মানুষের মধ্যে থেকে যে আল্লাহ তাআলার পরিবারের অন্তর্ভুক্ত রয়েছে কিছু মানুষ, তারা কারা? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হুম আহলুল কোরআন, তারা হচ্ছে কি কোরআনওয়ালা, তারা হচ্ছে কারা? কোরআনওয়ালা। এরপরে তিনি আরো বললেন যে আহলুল্লাহি খাসাতুহু, তারা হচ্ছে আল্লাহ তাআলার পরিবার এবং বিশেষ ব্যক্তি। তাহলে যারা কুরআনুল কারীম পাঠ করে তারা আল্লাহ তাআলার পরিবারের অন্তর্ভুক্ত এবং তারা আল্লাহ তাআলার বিশেষ ব্যক্তি। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যে ব্যক্তি কুরআনুল কারীম পাঠ করতে পারে সুন্দরভাবে, আর যে ব্যক্তি কুরআনুল কারীম সুন্দরভাবে পাঠ করতে পারে না, তাদের মর্যাদা আল্লাহ নবী বললেন, যে ব্যক্তি কুরআনুল কারীম পাঠ করে আল মাহিরু বিল কুরআনি মা'আস সাফারাতিল কিরামিন বারা ওয়াল্লাযী ইয়াকরাউ ওয়া হুয়া আলাইহি শাকুন ইয়াতাতাউ ফীহি লাহু আজরান। যে ব্যক্তি কুরআনুল কারীম পাঠ করতে পারে সেই ব্যক্তি থাকবে মা'আস সাফারাতিল কিরামিন বারা, সম্মানিত মালায়েকাদের সাথে, সম্মানিত মালায়েকাদের সাথে তার অবস্থান হবে। তাহলে যে ব্যক্তি কুরআনুল কারীমে দক্ষ সেই ব্যক্তির মর্যাদা আল্লাহ নবী বর্ণনা করলেন। এরপরে যে ব্যক্তি কুরআনুল কারীম পাঠ করতে পারে না, তবে কুরআনুল কারীম পাঠ করার জন্য চেষ্টা করতেছে, কুরআনুল কারীম শেখার জন্য চেষ্টা করতেছে, তাহলে সেই ব্যক্তির জন্য দ্বিগুণ সওয়াব রয়েছে। আল্লাহ নবী বলেন, ওয়াল্লাযী ইয়াকরাউ ওয়া হুয়া আলাইহি শাকুন, আর যে ব্যক্তি কুরআনুল কারীম পাঠ করে কিন্তু এটা তার উপর খুবই কষ্টকর, পড়তেছে না, পারতেছে না। যেমন পড়ে কিভাবে, আল্লাযী এরকম একটাকে 2বার 3বার 4বার করে তাকরার করতেছে, তার উপর কষ্টকর হয়ে যাচ্ছে। একটা আয়াত বলতে গেলে 2 3বার 4বার 5বার চেষ্টা করতে হচ্ছে। সেই ব্যক্তির মর্যাদা আল্লাহ নবী বলেন কি, যে ফালাহু আজরানে, তার জন্য রয়েছে দ্বিগুণ প্রতিদান, তার জন্য রয়েছে ডাবল প্রতিদান। এরপরে কেউ যদি কুরআনুল কারীম
পাঠ করে বা কোরআনুল কারীম তার জন্য আসমানে সঞ্চিত সম্পদ হয়ে দাঁড়ায়। কোরআনুল কারীম কেউ যদি পাঠ করে তাহলে এই কোরআনুল কারীম তার জন্য আসমানে সঞ্চিত সম্পদ, অর্থাৎ পরকালে তার জন্য এটা কি নাজাতের একটা মাধ্যম হবে। সে তাই কোরআনুল কারীম পাঠ করে তার নেকিকে সে সঞ্চিত করতেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যার রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আবু যার আলাইকা বিতাকওয়াল্লাহ, আবু যার তোমার উপর আবশ্যক হচ্ছে আল্লাহ তাআলাকে ভয় করা। ফাইন্নাহু রাসুল আমরি কুল্লি, কেননা আল্লাহ তাআলাকে ভয় করা এটা হচ্ছে সব কিছুর মূল বিষয়বস্তু। এরপর আবু যার রাদিয়াল্লাহু আনহু বললেন যে কুলতু ইয়া রাসূলুল্লাহ জিদিনী, আল্লাহ নবী আপনি আমাকে আরো নসিহত করেন। তাকওয়ার ব্যাপারে নসিহত করেছেন। তাকওয়ার পরিচয় আমরা গত সপ্তাহে বলেছিলাম যে তাকওয়া কাকে বলে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু যার রাদিয়াল্লাহু আনহু বললেন যে আল্লাহ নবী জিদিনী আপনি আমাকে আরো নসিহত করেন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আলাইকা বিতিলাওয়াতিল কুরআন, আবু যার তোমার উপর আবশ্যক হচ্ছে তুমি কোরআনুল কারীম বেশি তেলাওয়াত করবে। ফাইন্নাহু লাকা ফিদ দুনিয়া নূরান, ফাইন্নাহু লাকা নূরান ফিদ দুনিয়া, কেননা এটা দুনিয়াতে তোমার জন্য নূর হবে। তাহলে কোরআনুল কারীম দুনিয়াতেও মানুষের কি হয় নূর হয়, মানুষদের কি করে পথ প্রদর্শন করে। কোরআনের আলোয় মানুষ পথ চলতে পারে। ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম, যে নিশ্চয়ই কোরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম মানুষদেরকে কি করে পথ প্রদর্শন করে, একটা শক্তিশালী পথের দিকে পথ প্রদর্শন করে। তাহলে কোরআনুল কারীম মানুষদেরকে যে সঠিক পথের দিকে পথ প্রদর্শন করে, এমন কি একটি শক্তিশালী পথের দিকে পথ প্রদর্শন করে, যেই শক্তিশালী পথের বিপক্ষে অন্য কোনো পথ আসতে পারে না। যে অন্য কোনো পথ যদি আসে তাহলে সেটাকে এই কোরআনুল কারীম কি করে পরাস্ত করে ফেলে। তাহলে কোরআনুল কারীম মানুষকে এই দুনিয়াতে আলো দান করে। তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন যে এই কোরআনুল কারীম তোমার জন্য দুনিয়াতে পথ প্রদর্শন হবে বা নূর হবে, ওয়াদুখরাল লাকা ফিস সামা, আর আসমানে এই কোরআনুল কারীম তোমার জন্য সঞ্চিত সম্পদ হয়। যেটা আমরা শুরুতেই বললাম যে কোরআনুল কারীম, তাহলে কেউ যদি কোরআনুল কারীম পাঠ করে দুনিয়াতে তার জন্য এই কোরআনুল কারীম নূর হয়ে যায়, আর আসমানে তার জন্য কি হয়, এই আসমানে বলতে এই জায়গায় উদ্দেশ্য কি পরকালে তার জন্য এটা সঞ্চিত সম্পদ হয়। খুব গুরুত্বপূর্ণ বিষয়বস্তু। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোরআনুল কারীম কবরের বিপদ থেকে উদ্ধার করে থাকে, কবরের বিপদ প্রতিহত করে থাকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইউতা রাজুলু ফি কবরিহি, কোন এক ব্যক্তিকে কবরের মধ্যে রাখা হয়। এরপরে ফাইদা উতিয়া মিন কিবালি রাসিহি, এরপরে কবরে যখন রাখা হয়, কবর রাখানোর পর মালাইকা আসে তাকে প্রশ্ন করে সওয়াল জবাব করা হয়। এরপরে যদি তার উপর কোনো বিপদ আপদ আসতে চায় তাহলে কি করে, যে তার যদি বিপদ আসে মাথার দিক দিয়ে উতিয়া বিহি উতিয়া মিন কিবালি রাসিহি, যদি তার কাছে কোনো বিপদ আসে মাথার দিক দিয়ে তখন তাহলে ফাদাফাতহু তিলাওয়াতুল কোরআন, কোরআনুল কারীম সে দুনিয়াতে যে তেলাওয়াত করেছে এই কোরআনুল কারীম তেলাওয়াত সেটা কি করবে, তার বিপদ আপদ দূরীভূত করে দিবে কবরের জীবনে। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন যে ওয়া উতিয়া মিন কিবালি বাইনা ইয়াদাইহি, আর যদি তার সামনের দিক দিয়ে বা কেউ কেউ বলেছেন যে এটা হচ্ছে হাতের দিক দিয়ে, যদি তার হাতের দিক দিয়ে কোনো বিপদ আসতে চায় কবরের মধ্যে তাহলে দাফাতহু সাদাকাতু, তাহলে সাদাকা এটা প্রতিহত করে দিবে। হাতের দিক দিয়ে যদি কবরের জীবনে বিপদ আসে তাহলে সাদাকা এটা প্রতিহত করবে। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন যে ওতিয়া মিন কিবালি রিজলাইহি, আর যদি তার পাওয়ের দিকে কোনো বিপদ আসে পাওয়ের দিক দিয়ে তাহলে দাফাহু মাশিহু ইলাল মাসাজিদি, তাহলে তার যে মসজিদের দিকে আসা সেই মসজিদের দিকে আসা তার বিপদকে প্রতিহত করবে। প্রিয় উপস্থিতি, এই জায়গায় তিনটা বিষয় নিয়ে আসা হয়েছে। কেউ যদি কবরের যে শাস্তি বা ফিতনা থেকে রক্ষা পেতে চায় তাহলে তার এই তিনটা কাজ করতে হবে। এক নম্বর কি তিলাওয়াত, দুই নম্বর সাদকা করা, তিন নম্বর কে মসজিদের দিকে হেঁটে আসা। তাহলে দেখেন এইটা তিন দিক দিয়ে বিপদ কিন্তু দূর করতেছে। প্রথমটা বললো কি যে কোরআন কারীম তেলাওয়াত তার মাথার দিক দিয়ে বিপদ দূর করে, যেহেতু কোরআনুল কারীমটা এই যে এই চেহারাটা
এই পুরাটাকে মিলিয়ে আমরা কি বলি, একটা মাথা বলি আর কি। এই পুরাটা যেহেতু মুখ দিয়ে যেহেতু কোরআনুল কারীম তেলাওয়াত হয়, এই জন্যই মাথার দিক দিয়ে যত বিপদ আসবে কবরের জীবনে সেটা কোরআনুল কারীম প্রতিহত করবে। আর যেহেতু হাত দিয়ে আমরা দান সাদকা করে থাকি, এই জন্য হাতের দিক দিয়ে বিপদ আসলে কি হবে, হাতে যে সাদকা প্রতিহত করবে। এরপরে মসজিদে আসা, কবরের যে পায়ের দিক দিয়ে, আমরা যেহেতু পায়ে হেঁটে মসজিদে আসি, পায়ের দিক দিয়ে যদি কোনো বিপদ আসে তাহলে এটা প্রতিহত করবে কে, মসজিদের দিকে হেঁটে আসাটাই এটা তাকে কবরের ফিতনা থেকে, কবরের বিপদ থেকে রক্ষা করে থাকবে। প্রিয় উপস্থিতি, কোরআনুল কারীমের আরো ফজিলত রয়েছে, যে শুধুমাত্র কোরআনুল কারীম যে আমরা পড়বো এইটাই কিন্তু সীমাবদ্ধ রাখা উচিত নয়, বরঞ্চ কোরআনুল কারীমটাকে বোঝার চেষ্টা করতে হবে। শুধু কোরআন কারীম তেলাওয়াত করব এই বলে আমরা শেষ হয়ে যাব না, এই ক্ষেত্রে আমরা সবর করব, এই ক্ষেত্রে আমরা নিজেদেরকে যথেষ্ট মনে করব যে কোরআন কারীম তেলাওয়াত করলাম তো আল্লাহ আমাদেরকে নেকি দিবেন, আল্লাহ আমাদের জন্য এই কোরআনুল কারীমকে যথেষ্ট করে দিবেন না, এটা কিন্তু না। আমরা হাদিসের মধ্যে জানতে পারি আবু উমামা রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেছেন যে ইকরাউল কোরআন, তোমরা কোরআনুল কারীম তেলাওয়াত করো, ওয়ালা তাগুররানাকুম হাযিহিল মাসাহিফুল মুআল্লাকাতু, আর এই যে দেখতেছো ঝুলন্ত সহিফা বা ঝুলন্ত যে কিতাব রয়েছে ঘরের মধ্যে যেটা আমরা রেখে দেই, সেই কোরআনুল কারীম তোমাদেরকে যেন প্রতারিত না করে থাকে। তার মানে এই যে এটা তিনি বুঝাতে চাচ্ছেন যে কোরআন শুধু ঘরে থাকলেই হবে না, বরঞ্চ কোরআনুল কারীম কি করতে হবে, আমল করতে হবে। যদি আমল না করা হয় তাহলে কিন্তু হবে না। এরপরে আল্লাহ তিনি বলতেছেন যে ফাইন্নাল্লাহা লা ইউআযিবু, আল্লাহ তাআলা শাস্তি দিবেন না এমন ব্যক্তিকে, ফাইন্নাল্লাহা লা ইউআযিবু কলবান ওয়াইয়াল কোরআনা, আল্লাহ তাআলা এমন হৃদয়কে, এমন অন্তরকে শাস্তি দিবেন না যেই অন্তর কোরআনুল কারীমকে হেফাজত করেছে, অর্থাৎ কোরআনুল কারীমকে মুখস্থ করে রেখেছে এবং সে অনুযায়ী আমল করেছে। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আরো হাদিস রয়েছে যে মান ক্বারাআল কুরআনা ওয়াস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ, যে ব্যক্তি কোরআনুল কারীম শিখলো, মুখস্থ করলো এবং কোরআনুল কারীম অনুযায়ী নিজের জীবনকে গঠন করলো এবং কোরআনে যে হালাল এবং হারামের বর্ণনা রয়েছে সেই হালাল এবং হারাম মেনে সে চললো, আল্লাহ তাআলা বলেন আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেন। তাহলে প্রিয় উপস্থিতি, কোরআনুল কারীমের যে বিধিবিধান রয়েছে সেই বিধিবিধান মানতে হবে। শুধু বাহ্যিকভাবে কোরআনুল কারীম রক্ষা করবে না। হ্যাঁ, আমরা নেকি পেতে পারি, তবে এটা কিন্তু আমাদের জন্য যদি আল্লাহ রহম করে তাহলে এই নেকির মাধ্যমে আমরা জান্নাতে যেতে পারবো। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আরেকটা কি, কোরআন পড়তে হবে, কোরআন মানতে হবে, তাহলেই কেবলমাত্র কোরআনুল কারীমের এই পড়া এবং মানার কারণে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন। এরপরে আমাদের সমাজে আরেকটা বিষয়বস্তু উল্লেখ করা হয় এই হাদিসের সাথে, আর সেটা হচ্ছে কি, কেউ যদি কোরআনুল কারীম মুখস্থ করে কোরআনের হালাল হারাম মান্য করে চলে তাহলে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। এরপরে যেটা অতিরিক্ত হিসাবে উল্লেখ করে থাকে ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুমুন নার, এই হাদিসটা উল্লেখ করে যে কোরআনুল কারীম যে ব্যক্তি হাফেজ হবে, এই হাফেজুল কোরআন তার পরিবারের মধ্যে থেকে বা তার নিকটতম আত্মীয় স্বজনদের মধ্যে থেকে 10 জন ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাবে। 10 জন ব্যক্তিকে সুপারিশ করে হাফেজুল কোরআন জান্নাতে নিয়ে যাবে। এই অংশটা কিন্তু জয়ীফ হাদিস, এই অংশটা আলবানী রাহিমাহুল্লাহ জয়ীফ বলেছেন। তাহলে কোরআনুল কারীম নিজেকে রক্ষা করতে পারে, কেউ কোরআনুল কারীম তেলাওয়াত করলো, কোরআনের হালাল হারাম মান্য করে চললো, সেই ব্যক্তিকেই কেবলমাত্র কোরআনুল কারীম রক্ষা করবে। আর 10 জনের ব্যাপারে যে হাদিসটা বর্ণিত রয়েছে সেই হাদিসটা কিনা বিশুদ্ধ না, সেই হাদিসটা সেই অংশটুকু জয়ীফ। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনুল কারীমের মাধ্যমে একটি সম্প্রদায়ের মর্যাদাকে বৃদ্ধি করেন। ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কালাম, আল্লাহ তাআলা একটা সম্প্রদায়কে আকওয়ামান, একটা সম্প্রদায়কে এই কালামের মাধ্যমে সম্মানিত করেন। ওয়ায়াদউ বিহি
আখারিন, এবং অন্য আরেকটি সম্প্রদায়কে এই কুরআনুল কারীমের মাধ্যমে লাঞ্ছিত করে থাকেন। কেন এটা? কুরআনুল কারীমকে যারা মান্য করে, কুরআনুল কারীম তাদের মর্যাদা উঁচু থেকে উঁচুতে নিয়ে যান। আর যারা কুরআনুল কারীম মান্য করে না, কুরআনুল কারীম অনুযায়ী চলে না, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে নিচু থেকে নিচু করে দেন। আর এই কুরআনুল কারীম মানুষদেরকে সঠিক পথ দেখান, যেমনটি আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। আল্লাহ তাআলা এই কুরআনুল কারীমের মাধ্যমে একটা সম্প্রদায়কে হিদায়াত দিয়ে থাকেন আর আরেকটি সম্প্রদায়কে পথভ্রষ্ট করে থাকেন। তাহলে প্রিয় উপস্থিতি, কুরআনুল কারীম পড়তে হবে, কুরআনুল কারীম মান্য করতে হবে, কোরআন অনুযায়ী নিজেদের জীবনটাকে গড়তে হবে, কোরআনুল কারীমকে নিজেদের সংবিধান হিসাবে মানাতে হবে। তাহলেই কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফজিলতগুলো দিবেন। এরপরে আরেকটা বিষয়বস্তু, এখন আপনাদের ব্যাপারে যারা বাবা হয়েছেন, যারা মা হয়েছেন, তাদের জন্য একটা সুসংবাদ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে কুরআনুল কারীমের হাফেজদের পিতা মাতাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন একটা তাজ পরাবেন, মুকুট পরাবেন, যেই মুকুটের আলো হবে সূর্যের আলোর চাইতে আরো অনেক অনেক গুণ বেশি আলো। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, সেটা আমরা আমাদের পক্ষে সম্ভব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান ক্বারাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফিহি, যে ব্যক্তি কুরআনুল কারীম পাঠ করলো এবং এই কুরআনের মধ্যে যা রয়েছে সে অনুযায়ী আমল করলো, তাহলে কুরআনুল কারীমের হাফেজ সেই ব্যক্তি নিজে আমল করতে হবে। কিন্তু আমি হাফেজ হয়েছি, আমার সন্তান হাফেজ হয়েছে, আমি এটা গর্বের সাথে বলতে পারবো না যে আমার সন্তানের কারণে আমাকে কিয়ামতের দিন তাজ পরানো হবে, মুকুট পরানো হবে, এটা কিন্তু বলতে পারবো না। তাহলে আল্লাহ নবী শর্ত দিয়ে দিলেন, মান ক্বারাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফিহি, যে ব্যক্তি কুরআনুল কারীম পড়লো এবং কুরআনুল কারীমে যা রয়েছে হালাল হারামের বিষয়বস্তু এগুলা মান্য করে চললো, তাহলে আল্লাহ নবী বলেন উলবিসা ওয়ালিদুহু ইয়াউমাল কিয়ামাতি তাজান, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার পিতা মাতাকে একটি তাজ পরাবেন, একটি মুকুট পরাবেন। এই মুকুটের বৈশিষ্ট্য কি? যে দাউহু আহসানু মিন দাউইশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই মুকুটের আলো, তার মানে মুকুট এমন একটা মুকুট হবে যেটা চতুর্দিক দিয়ে আলো ছড়াতে থাকবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দাউহু আহসানু মিন দাউইশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া। দুনিয়াতে যে আমরা সূর্যের আলো দেখতে পাই, ঘরের মধ্যে দুনিয়াতে সূর্যের আলো আসে, এই আলোর চাইতে আরো অনেক অনেক গুণ বেশি আলো দিবে এই তাজটা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে বললেন যে ওয়ালাউ কানাত ফিহি ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহি, তাহলে তোমরা কি মনে করো যে ব্যক্তি কোরআন মুখস্থ করেছে এবং কুরআনুল কারীম মুখস্থ করার পর কোরআনে যে হালাল হারাম বিধিবিধান রয়েছে সেই অনুযায়ী আমল করেছে, তার মর্যাদা কেমন হতে পারে? প্রিয় উপস্থিতি, যে ব্যক্তি কুরআনুল কারীম পাঠ করে কুরআনুল কারীম হালাল হারাম মান্য করে চলে, সেই ব্যক্তির মর্যাদা অনেক অনেক। তাহলে আমরা চেষ্টা করব রমাদান মাস আরো অনেক দিন বাকি রয়েছে, কুরআনুল কারীমটা যেন এই রমাদান মাসের জন্য আমরা একটা নির্ধারিত সময় নির্ধারণ করে নিতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুন। প্রিয় উপস্থিতি, রমাদানের আরো কিছু আমলের বিষয়বস্তু ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মান কামা মাআল ইমামি হাত্তা ইয়ানসারিফা কুতিবা লাহু কিয়ামুল লাইলাতিন, যে ব্যক্তি এই রমাদান মাসে কিয়ামুল লাইল করলো ইমামের সাথে, ইমাম যতক্ষণ না পর্যন্ত ফিরে যায় ততক্ষণ পর্যন্ত সে ইমামের সাথেই সালাত আদায় করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কুতিবা লাহু কিয়ামুল লাইলাতিন, তার জন্য সারা রাত যে কিয়াম করার সব সে ব্যক্তি পেয়ে যাবে, তার জন্য লিপিবদ্ধ করা হয়। গুরুত্বপূর্ণ একটা হাদিস, আমরা যতটুকু কুরআনুল কারীম তেলাওয়াত করি সালাতে কিয়ামুল লাইলে, ততটুকু পুরোটা সময় যেন ইমামের সাথে আমরা থাকতে পারি সেই চেষ্টা করব। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম হাদিস তো রয়েছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান কামা
যে মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি ওয়া মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমাদান মাসে কিয়াম করলো তাহলে ঈমান এবং সবের আশায়, তাহলে সেই ব্যক্তির প্রতিদানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পূর্বের ছোট ছোট গুনাহ যত রয়েছে সব ক্ষমা করে দিবেন। নেকির কাজ, যে পাপ কাজগুলা কি করবেন, মিটিয়ে দিবেন। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন ওমান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আর যে ব্যক্তি এই রমাদান মাসে সব এবং ঈমানের সাথে সিয়াম পালন করলো, সেই ব্যক্তিরও আল্লাহ তাআলা তার পূর্বের ছোট ছোট যত গুনাহ রয়েছে সেগুলো আল্লাহ তাআলা মিটিয়ে দিবেন। তাহলে রমাদান মাস এটা আমাদের পাপ মিটিয়ে নেওয়ার একটা মাস। রমাদান মাস আমাদের পাপকে মিটিয়ে নেওয়ার একটা মাস। রমাদানে যেন আমরা আমাদের নিজেদেরকে পাপ মুক্ত করে নিতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো খুব কঠিনভাবে বললেন, যে ব্যক্তি রমাদান মাস পেল নিজেদের পাপকে মিটিয়ে নিতে পারলো না, সে ব্যক্তির জন্য দুর্ভোগ। আমরা যেন তাদের অন্তর্ভুক্ত না হই, আমিন। এরপরে কুরআনুল কারীম যেন আমাদের বিরুদ্ধে অভিযোগ পেশ না করতে পারে। আল্লাহ তাআলার কাছে কুরআনুল কারীম কিন্তু অভিযোগ পেশ করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে অভিযোগ পেশ করবেন যে এই উম্মতের ব্যাপারে যারা কুরআনুল কারীমকে পরিত্যাগ করেছে। আল্লাহ তাআলা আমাদেরকে যেন তাদের অন্তর্ভুক্ত না করেন যারা কুরআনুল কারীমকে পরিত্যাগ করেছে। আল্লাহ তাআলা বলেন ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে উম্মতের ব্যাপারে অভিযোগ পেশ করবেন। এই উম্মত কিন্তু দুই প্রকার। এই জায়গায় সেই উম্মতের ব্যাপারে অভিযোগ পেশ করবেন যারা কোরআনকে পরিত্যাগ করেছে, কোরআনকে পরিত্যাজ্য হিসেবে গ্রহণ করেছে, তাদের বিরুদ্ধে অভিযোগ পেশ করবেন। কিন্তু এটা যারা মুমিন মুসলিম তাদের জন্য না। কিন্তু এই আয়াতটা মক্কার মুশরিকদের ব্যাপারে নাজিল হয়। যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনুল কারীম তেলাওয়াত করে, তখন তারা কি করে, হট্টগোল করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর তেলাওয়াতের মধ্যে বিঘ্নতা সৃষ্টি করার জন্য তারা বিভিন্ন শোরগোল করে থাকে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এই আয়াত নাজিল হয় তখন, যে ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আর রাসূল বলেন, হে আমার রব, যে এই কওম তারা কোরআনকে পরিত্যাজ্য হিসাবে গ্রহণ করে নিয়েছে। আল্লাহ যেন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত না করেন যাদের ব্যাপারে রাসূল অভিযোগ করবেন, আমিন। এরপর প্রিয় উপস্থিতি, আরো অনেক বিষয়বস্তু রয়ে গেল রমাদান কেন্দ্রিক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে আমল করতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনভাবে কিয়ামুল লাইল করতেন যেন মনে হয় একবারে ফজর হয়ে যাচ্ছে। এমনকি তার সিজদার বর্ণনার ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিজদার পরিমাণ ছিল প্রায় 50 আয়াত পরিমাণ তিনি সিজদা করতেন, রুকু করতেন এরকম। তাহলে রুকু সিজদা আল্লাহ নবীর কেমন ছিল, আমাদের কেমন? আমরা একটু চেষ্টা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়ানো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচাইতে বান্দা নিকটবর্তী হয় সালাতে। আর সালাতের মধ্যে থেকে সবচাইতে নিকটবর্তী স্থান হচ্ছে যখন বান্দা সিজদাতে আল্লাহ তাআলার কাছে লুটিয়ে থাকে, তখন হচ্ছে সবচাইতে নৈকট্য স্থান, যখন বান্দা আল্লাহ তাআলার নিকটবর্তী হবে। প্রিয় উপস্থিতি, এ হচ্ছে রমাদানের বিষয়বস্তু। রমাদানে আরো অনেক বিষয়বস্তু রয়েছে। উমরা করা, যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন কাউকে, তাহলে সে উমরা করে নেবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উমরাতুন ফি রমাদান তাআদিলু হাজ্জাতান, যে রমাদান মাসে উমরা করা এটা হজে পরিণত করে দেয়, হজের সমপরিমাণ হয়ে যায়। চেষ্টা করব আমরা এই রমাদানের বিশেষ একটা আমল, এটা হচ্ছে কি, উমরা করা। যাদের তৌফিক রয়েছে আগামী বছর চেষ্টা করবেন ইনশাআল্লাহ যাতে উমরাটা করে নিতে পারি, যদিও হজ না করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি যে কোরআন এবং সুন্নাহ থেকে হাদিসগুলো বলেছি, আল্লাহ তাআলা সেইগুলা আমল করার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিরামিন বারারাদের অন্তর্ভুক্ত করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নেককারদের অন্তর্ভুক্ত করুন, আমিন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।